এরপরে ইনশাআল্লাহ যে বাংলার জমিনে যদি কোনো কুলাঙ্গার কোন গাদ্দার আমার নবীর খতনা নবুয়তকে অস্বীকার করেন, সেই কুলাঙ্গারকে টুকরো টুকরো করতে হবে, টুকরো টুকরো করতে হবে ইনশাআল্লাহ। স্পষ্ট কথা হলো, যারা নবীর সাথে দুশ্মনী রাখে, যারা নবীর খতনা নবুয়তকে অস্বীকার করেন, তার কোন ধর্ম পরিচয় নাই, তার কোন বংশ পরিচয় নাই, তার কোন সামাজিক পরিচয় নাই, গোত্রীয় পরিচয় নাই। ওর একটাই পরিচয়, ও নবীর দুশ্মন, ও মানবতার দুশ্মন, ও মুসলমানের দুশ্মন। তাই রাষ্ট্রপ্রধানের কাছে আমরা আবারও দাবি জানাবো, আপনি দেখেছেন পাকিস্তানের মধ্যে খতনা নবুয়তের, এই খতনা নবুয়তকে হেফাজত করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে 10,000 মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। আবার যদি আমাদেরকে এই খতনা নবুয়তের বাচ্চাকে হেফাজত করার জন্য আমাদেরকে যদি আবার সাতটা চক্কর দিতে হয়, ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আব্দুল হামিদ মধুপুরী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীরা যদি আবার আমাদেরকে ডাক দেয়, 2013 সালের ন্যায় পায়ে হেঁটে হেঁটে সাতটা চক্কর উপস্থিত হবে, প্রত্যেকটা আকীদায়ে খতনা নবুয়ত অস্বীকারীদেরকে সঠিক জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, এগুলো আমাদের জন্য না, আমাদের জীবন হেফাজত করার জন্য না, উলামায়ে কেরামের জীবন হেফাজত করার জন্য না। উলামায়ে কেরাম তো হুসেনের পর হুসেন জালেমের জুলুম খানের নির্যাতন করতে আছে। এটা হলো এই দাবি আকীদায়ে খতনা নবুয়ত হেফাজত করার জন্য। কারণ প্রধানমন্ত্রী তিনি যেমনিভাবে আমাদের নবী, তিনি যেমনিভাবে সমস্ত মুসলমানের নবী, তিনি তো আপনার নবী, তিনি তো আপনার বাবার নবী, তিনি তো আপনার বংশের সকলের নবী। তো কেন কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করতে আপনার কষ্ট হয়? আমরা যদি আপনার গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার সমর্থকদেরকে কাফের বলে ঘোষণা করে দেন, ইনশাআল্লাহ বাংলার মানুষ কখনো জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, বরং বাংলার মানুষ আপনাকে আহলান সাহলান দিবে, আহলান সাহলান দিবে। আমাদের সাথে কারো দুশ্মনী নাই, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, আমরা তাদের মন্দিরকে হামলা করি না, আমরা তাদের সাথে বিরোধ করি না, আমরা তাদেরকে জোর প্রয়োগ করি না, তোমরা আসো আমাদের ধর্ম গ্রহণ করো, বরং আমরা দাওয়াত দিই পছন্দ হলে ধর্ম গ্রহণ করো। আমার কাদিয়ানীরা তারা আমার নবীর খতনা নবুয়তকে অস্বীকার করবে, আবার নিজেদেরকে মুসলমান দাবি করবে, এটা হতে পারে না। এতে তাদের সাথে আমাদেরকে এই বিষয় বিরোধ যে তারা থাকুক দেশে, অন্যান্য ধর্মাবলম্বীরা দেশে আছে, তারাও থাকবে, তবে তাদের একটাই পরিচয়, তারা মুসলমান না, তারা হলো কাফের আহমদিয়া সম্প্রদায় নামে, তারাও থাকবে। তাই আমি আজকের এই হাসিখালের তাফসীরুল কোরআন মাহফিল থেকে যুব সমাজকে আহ্বান করব, হে যুব সমাজ তৈরি হন। মৃত্যু বারবার আসে না, মৃত্যু একবার আসে। বেটা মরবি, মরার মতো মরবি, কুত্তার মতো শুকরের মতো ময়রা লোক নাই। মৃত্যু একবার আসে, শহীদি মৃত্যু তামান্না কর। এই শহীদি মৃত্যু যদি দিন টিকানোর জন্য হয়, খতনা নবুয়তকে টিকানোর জন্য হয়, দিতে রাজি ইনশাআল্লাহ। কারো পরোয়া করি না, আমার রাসূলের ইজ্জতকে হেফাজত করতে গিয়ে আমাকে যদি নিজের জীবন দিতে হয়, কোনো পরোয়া নাই। আলহামদুলিল্লাহ, সবার আগে আমি কিছু জীবন দিব রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য। মোহতারাম হাজিরিন, তাই আসুন শপথ নিন, বাংলার জমিনে কোন জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেইখানে যেই কুলাঙ্গার আমার নবীর খতনা নবুয়তকে অস্বীকার করবে, সে যেই দলের প্রধান হোক না কেন, সে সেই সামাজিক প্রধান হোক, ইউনিয়ন প্রধান হোক, থানার প্রধান হোক, জেলার প্রধান হোক বা রাষ্ট্রীয় প্রধান হোক, কারো চাপ নেই। আমার নবীর দুশ্মন হলে আমার দুশ্মন, আমার নবীর দুশ্মন হলে গোটা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, শান্তির দুশ্মন। অবশেষে কবি একটা কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। वो जिसका कलम शान रिसालत को सता दे,
ओ जिसका कलम शान रिसालत को सता दे, ऐ शान रिसालत के गुलाम उसको हटा दे, ऐ शान रिसालत के गुलाम उसको हटा दे। ओ जिसका ज़बान शान रिसालत को सता दे, ओ जिसका ज़बान